নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রাজীব বাসার। আজকে আমি আপনাদের সামনে মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যখন বৃষ রাশিতে গমন করবে, অর্থাৎ মে মাসের 1 তারিখে, তখন এই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে কেমন ফল পাবেন সে বিষয়ে বলবো। অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি এবং নবমপতি আছে বৃহস্পতি। সেই বৃহস্পতি বৃষ রাশিতে গমন করবে মে মাসে, এবং এই মে মাসে গোচরে যখন গমন করবে বৃষ রাশিতে, তখন আপনি কি ফল পাবেন সে বিষয়ে বলছি। যে মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যখন বৃষ রাশিতে যাচ্ছে, ঠিক নবমপতি দ্বাদশপতি দ্বিতীয়ের কানেকশন তৈরি হচ্ছে, অর্থাৎ আপনার বৈদেশিক অর্থ লাভ কিন্তু হবে। বিদেশের ক্ষেত্রে আপনার একটা শুভ ফল আপনি পাবেন। এবার দ্বিতীয় স্থান থেকে শুধুমাত্র অর্থ সম্পদ লাভ হবে এমন কিছু না, সেখানে কিন্তু বিবাহের একটা ইঙ্গিত এখান থেকে পাওয়া যাবে। অর্থাৎ অবিবাহিতদের বিবাহের সম্বন্ধ কিন্তু এই সময় আসবে। আপনার পরিবারে যে আত্মীয় স্বজন এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে বৃহস্পতি যখন দ্বিতীয় স্থানে আসছে, সেখানে 3টে নক্ষত্র আছে, একটা হচ্ছে রবি, একটা চন্দ্র এবং একটা মঙ্গল। তাহলে প্রথম অবস্থায় রবির নক্ষত্র থাকবে। রবি আপনার মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে সে কিন্তু পঞ্চমপতি। তাহলে আপনার সন্তান লাভের সময় কিন্তু এটা। যারা শেয়ার ব্যবসা, জুয়া ফাটকা এ ধরনের ব্যবসার সাথে জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু সুফল পাবেন। এবার যারা বিভিন্ন সৃজনশীল বিষয়, গান বাজনা, খেলাধুলা এ ধরনের বিভিন্ন বিষয়ের সাথে জড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই অভূতপূর্ণ একটা সময়, খুবই সাফল্যমণ্ডিত একটা সময়। এবার বৃহস্পতি রবির নক্ষত্র থেকে ঠিক রোহিণী নক্ষত্রে পৌঁছাবে, সেটা হচ্ছে জুন মাসে, 24 সালের জুন মাসে সে কিন্তু রোহিণী নক্ষত্রে পৌঁছাবে। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র। চন্দ্র মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে চতুর্থপতি। সেখানে মায়ের কোনো অসুস্থতা থেকে সে মুক্তি পেতে পারে, গৃহবাড়ির ভূসম্পত্তি লাভ হতে পারে, এবং শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষায় সাফল্য কিন্তু সে অবশ্যই পাবে। ঠিক একইভাবে আগস্ট মাসের দিকে বৃহস্পতি কিন্তু মৃগশিরা নক্ষত্রে যাবে, অর্থাৎ মেষ লগ্নে বা মেষ রাশির ক্ষেত্রে এই মৃগশিরা অর্থাৎ মঙ্গলের যে নক্ষত্রে যাচ্ছে, এই মঙ্গল কিন্তু মেষ লগ্নের লগ্নপতি এবং অষ্টমপতি। তাহলে মঙ্গল যদি আপনার জন্মছকে অশুভ অবস্থানে থাকে, সেক্ষেত্রে অশুভ ফল পাবেন। আর যদি মঙ্গল আপনার লগ্নে বা জন্মছকে যদি একাদশে, পঞ্চমে, নবমে থাকে, তাহলে কিন্তু আপনি এই সময় অবশ্যই শুভ ফল পাবেন। সেটা কোন দিক থেকে পাবেন? সেটা হচ্ছে আপনার উত্তরাধিকার সূত্রে মৃত ব্যক্তির সম্পত্তি, এমনকি কোনো গুপ্ত বিদ্যা আপনি অর্জন করতে পারবেন। সেই সাথে ভূসম্পত্তি ক্রয়ও আপনি করতে পারবেন। আপনার যশ, সম্মান, খ্যাতি এগুলো বৃদ্ধি পাবে। এই টোটালি নির্ভর করছে যে বৃহস্পতি 3টে নক্ষত্রে অবস্থান করছে, রবি, চন্দ্র এবং মঙ্গল। আপনার জন্মছকে রবি, চন্দ্র, মঙ্গল কোথায় আছে তার উপরে। যদি এই রবি বা চন্দ্র, মঙ্গল এই 3টা গ্রহ যদি আপনার শুভ অবস্থানে থাকে, আপনার জন্মকুষ্ঠিতে শুভ অবস্থানে থাকে, তাহলে কিন্তু আপনি শুভ ফল পাবেন। নইলে আপনি অশুভ ফলের মাত্রা বেশি পাবেন। দেখা যাচ্ছে বৃহস্পতি রবির নক্ষত্রে গেছে, রবি আপনার অষ্টমে বসে আছে, সেক্ষেত্রে আপনার সন্তান যেখানে হওয়ার কথা ছিল, সেই সন্তানটা আপনার জন্মের সময় সমস্যা হতে পারে, কিংবা ওই সময়ে আপনার সন্তানের কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে, এবং সন্তানের কারণে আপনার সম্মান হানিও হতে পারে। ঠিক একইভাবে যদি আপনার চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি আসছে, চন্দ্র যদি আপনার অশুভ অবস্থানে থাকে, তাহলে ভূসম্পত্তি নিয়ে গোলমাল বাঁধবে, মায়ের সাথে মতবিরোধ বাঁধবে, আপনার বুকের বা হার্টের কোনো সমস্যা তৈরি হবে, এই বাড়ি বা ভূসম্পত্তি নিয়ে মামলা পর্যন্ত গড়াতে পারে। ঠিক একইভাবে যখন মঙ্গলের নক্ষত্রে যাচ্ছে, মঙ্গল যদি আপনার অশুভ অবস্থানে থাকে, তাহলে কিন্তু সে দুর্ঘটনা ঘটাতে অবশ্যই পারে, এবং অপারেশন, দুর্ঘটনা, বিভিন্ন অপ্রীতিকর ঘটনা এবং অপবাদ, দুর্নাম এগুলো কিন্তু আপনাকে দিয়ে দেবে।
তাহলে প্রথমে দেখতে হবে বৃহস্পতি বৃষ রাশিতে যাচ্ছে, শুভ ফলটা দিবে যদি আপনার এই রবি চন্দ্র এবং মঙ্গল এই তিনটা গ্রহ যদি শুভ অবস্থানে থাকে তাহলে শুভ ফলটা পাবেন। এবার রবির শুভ ফল পাচ্ছেন কিন্তু মঙ্গল অশুভ অবস্থানে আছে, তাহলে মঙ্গলের নক্ষত্রে যখন যাবে, মৃগশিরা নক্ষত্রে যখন যাবে অগস্ট মাসে, তখন কিন্তু অশুভ ফলটা পাবেন। তাহলে এটা সম্পূর্ণ নক্ষত্রের উপরেই কিন্তু নির্ভর করছে। এবার একটা বিষয় আছে, বৃহস্পতি বৃষ রাশিতে যাচ্ছে, আপনার মেষ লগ্ন বা মেষ রাশি যেটাই বলেন, কিন্তু আপনার বৃষ রাশিতে কোন গ্রহটা আছে সেই গ্রহটার উপর দিয়ে যখন বৃহস্পতি যাবে তখনও আপনি একটা ফল পাবেন। মনে করেন যে আপনার জন্মছকে রবি আছে বৃষ রাশিতে, যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম তাহলে রবি আছে বৃষ রাশিতে থাকে। তাহলে বৃহস্পতি যখন ওই রবির উপর দিয়ে যাবে, মে মাসের পর থেকে শুরু হবে, তাহলে আপনি দেখবেন আপনার পিতার সেই সাথে আপনার যশ মান খ্যাতি অবশ্যই বৃদ্ধি পাবে। এবার আপনার যদি চন্দ্র বৃষ রাশিতে থাকে তাহলে চন্দ্রের উপর দিয়ে যখন বৃহস্পতি গমন করবে তখন কিন্তু আপনার দুর্নাম আসতে পারে, আপনার হঠাৎ স্থান পরিবর্তন হবে, আপনার কর্ম চেঞ্জ হতে পারে, আপনি যে বাসায় থাকেন সেই বাসা চেঞ্জ হতে পারে, কোনো না কোনো পরিবর্তন আপনাকে অবশ্যই করাবে, সেই সাথে ভ্রমণও হতে পারে। এবার যদি আপনার বৃষ রাশিতে মঙ্গল থাকে তাহলে দেখবেন আপনার ভাইয়ের কোনো শুভ দিক আপনার এখানে ধরা দেবে, অর্থাৎ ভাইয়ের সাহায্য পেতে পারেন, ভাইয়ের কোনো সুনাম হতে পারে, ভাই কোনো ভালো স্থানে যেতে পারে, কর্মপ্রাপ্তি হতে পারে, সকল দিক দিয়ে কিন্তু তার একটা শুভ ফল পাবে। এবার যদি রাহু যদি বৃষ রাশিতে থাকে এবং তার উপর দিয়ে যদি বৃহস্পতি যায় মে মাসে, তাহলে দেখবেন আপনি শারীরিকভাবে অসুস্থ হবেন, সেখানে অপারেশন হতে পারে, দুর্ঘটনা করতে পারে, শারীরিকভাবে অসুস্থতার মাত্রাটা সেখানে বেশি বৃদ্ধি পাবে। যদি সেখানে শনি থাকে তাহলে দেখবেন 2024 সালে আপনি কর্মপ্রাপ্তিতে অবশ্যই সাফল্য পাবেন, অর্থাৎ আপনার চাকরি হতে পারে, আপনার যে কোনো কর্ম হতে পারে। যদি বৃষ রাশিতে শুক্র থাকে এবং এই শুক্রের উপর দিয়ে যখন 24 সালে মে মাস থেকে বৃহস্পতি ওই শুক্রের উপর দিয়ে যাবে তখন আপনি অর্থ সম্পদে পরিপূর্ণ হবেন, আপনার বিবাহ হতে পারে, আপনার অর্থ সম্পদে পরিপূর্ণ ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, আপনি অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে আপনার। তাহলে এইটা হচ্ছে বৃহস্পতি যখন বৃষ রাশি দিয়ে যাবে, আপনার জন্মছকে বৃহস্পতি কোন কোন গ্রহ ওখানে আছে সেটার উপরে সেই ফলগুলো আপনি পাবেন। যদি কেতু থাকে তাহলে দেখবেন আপনি আধ্যাত্মিক কোনো কাজে, ধর্মীয় কোনো কাজের সাথে যুক্ত হবেন, অবশ্যই সেখানে শুভ ফল আপনি পাবেন। তাহলে আজকের এ পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে নমস্কার।